হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। রাশিদাস কিচেনে সবাইকে ওয়েলকাম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে করে দেখাচ্ছি নতুন আলু ফুলকপি দিয়ে ডিমের তরকারি। সারা সপ্তাহ মাছ মাংস খেয়ে বোর হয়ে গেলে বৃহস্পতিবারের রান্না এভাবে করতে পারো। ডিম দিয়ে আলু আর ফুলকপির তরকারি খেতে অসম্ভব মজা। চলো রেসিপিটা ঝটপট করে দেখে নিই। এখানে আমি 4টা ডিম রান্না করব। 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে এবার লবণ হলুদ দিয়ে ভেজে নেব। একদম ভাজাটা সুন্দর হওয়া খুবই বেশি জরুরি। তার কারণ ডিমের তরকারিতে হালকা ভাজলে কিন্তু ডিমটা ভালো লাগে না। এই দেখো আমি সুন্দর একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। একটু কড়া করে ভাজতে হবে। এবার সেম তেলেই কিন্তু দেখো এই যে ফুলকপি দিয়েছি। এখন নতুন নতুন ফুলকপি বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে। এই ফুলকপি আর নতুন আলু দিয়ে খেতে অসম্ভব মজা এই ডিমের তরকারি। দেখো যে এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আলু আর ফুলকপি। আর এটা ভেজে রান্না করতে হবে। ভেজে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। ফুলকপির যে একটা উগ্র গন্ধ থাকে ওটা চলে যায়, আলুর গন্ধটাও চলে যায়, খুবই ভালো লাগে। আবার সেম তেলে আরেকটু তেল দিয়ে এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন করে নিলাম। এবার পানি দিয়ে দিচ্ছি, মশলাগুলো কষাবো। আমরা দেখা যায় সারা সপ্তাহ মাছ মাংস খাই, আর বৃহস্পতিবার হলে কি রান্না করব তখন কিন্তু বৃহস্পতিবারের ডিম রান্না করতে আমাদের ভালো লাগে। দেখো এই যে একে একে সব মশলা দিয়ে দিচ্ছে, হলুদ মরিচ ধনিয়া জিরা আর যে কোনো মাংসের মশলা আমি এই ডিম রান্নাতে দিয়ে থাকি। এতে করে খেতে ভীষণ ভালো লাগে। আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া যে কোনো একটা মাংসের মশলা, আমি রাঁধুনি গরুর মাংসের মশলাটা দিয়েছি। দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে যে ডিম দিয়েছি। ডিম দিয়ে তারপরে যে একসঙ্গে অমনি ফুলকপি আর আলুটাও দিয়ে দিলাম। চাইলে তোমরা ফুলকপিটা পরেও দিতে পারো। দিয়ে এবার একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার গরম পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি এখানে কষানোর দরকার নেই, যেহেতু ফুলকপি আছে আবার ভেঙে যেতে পারে। চাইলে তোমরা ফুলকপিটা পরেও দিতে পারো। অল্প করে পানি দিয়েছিলাম, দিয়ে ঢেকে রেখেছিলাম। এই যে দেখো এখন একটু গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা পরেই দিতে হয়, কাঁচামরিচটা পরে দিলে তরকারির ফ্লেভারটা ভালো আসে। আর এই যে ধনিয়া পাতা দিলাম, যারা খাও দিবে, না খেলে দিবে না। এবার দেখো যে প্রায় তরকারিটা হয়ে গেছে। আর এই তরকারি দিয়ে ভাত খেতে এত বেশি মজার লাগছিল। একবার এভাবে রান্না করে খেয়ে দেখবে। যারা নতুন রাঁধুনি আছো তাদের জন্য আমার এই রেসিপি। আর মোটামুটি সবাই পারো, যারা পুরনো রাঁধুনি আছে সবাই এভাবে আমরা রান্না করে থাকি। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করবে বেশি।